প্রশ্ন নিয়ে আমরা আগাইতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। সুন্দর। আপনি বলেন আপনার মতো করে। জয় ভাই। জয় ভাই প্লিজ। অ্যাকচুয়ালি যখন এই ইউনিটগুলো শুরু হয় তখন আমি গাজীপুরে না, হঠাৎ করেই দেবাশিস আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে দাদা এরকম একটা প্ল্যান করছি, আপনাকে থাকতেই হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা টপিক্যাল নন মানে কোনো মানে ছাড়া স্বার্থ ছাড়া। আমি জানি যে দেবাশিস একটা জিনিস করতে পার হয়েছে, অনেক অনুষ্ঠান করছি, সব অনুষ্ঠানে কিছু না কিছু হার্ডেল পাওয়া যায়, হার্ডেল থাকে। এই অনুষ্ঠানের সবচেয়ে মেইন পয়েন্টে সাফল্য আছে 2 সপ্তাহের মধ্যে। আমাদের এটাই মনে রাখতে হবে যে আমরা যে একে অপরকে যে ট্রাস্টটা করছি এই ট্রাস্টটা যাতে করে। আলামিন আসলে ডাক্তার এবং হচ্ছে পাশাপাশি কালচারটা এত পছন্দ করে, ওই যে কি কারণে আমার পছন্দ করে আমি জানি না। কারণ কোনো সহযোগী করবে তো এগুলো বিনা চিকিৎসায় মারা যায়। উনি আছে কবে কে মারা যাবে চিকিৎসা করবে, কারণ আমাদের যারা কালচার করে তাদের তো টাকা পয়সা থাকে না। আমি তো গরিব ডাক্তার বলি, ও শ্মশান ব্রহ্মচারী, শঙ্খচারা উড়ি, চিল হয়ে উড়ি, বীজ হয়ে পড়ি। আমি হাওয়ায় মিশিয়ে যায় রক্তবিন্দু, আমি অজেয়, আমি সিন্ধু, আমি অলিক, আমি স্বপন, আমিই বপন। আমি তোমার জীবনে নেমে আসা দুর্ভোগ, আমি আত্মশুদ্ধি, আমি সম্ভব। আমি রক্তনেশী, এলোকিসি, আমি দুর্ভোগ, আমি সম্বল, আমি বিপদ, আমি মঙ্গল। ছিল কারণ বাসায় যাই আবার কিন্তু হ্যাঁ আবার আসছি। তো এইখানে অনেক সুন্দর হয়েছে এবং সুন্দর হওয়ার সবচেয়ে বড় জিনিসটা যে দাদার মতো কাজ করতে পারছে এবং সবাই সহযোগিতা করছে। এবং আমি চাই যে এরকমভাবে অব্যাহত থাকবে। মানুষ প্রেম ভালোবাসা করলেও যে জায়গা থেকে সুখ পায়, গান গাইলেও সেই জায়গা থেকে সুখ পায়, খেলাধুলা করলেও সেই জায়গা থেকে সুখ পায়। যখন প্রেম ভালোবাসা ধ্বংস হয়ে যায়, মদে আসক্তি, ওই জায়গা থেকে যে সুখ পায় সেটা প্রেম করলেও সুখ পায়। এর জন্যই মানুষের এই মানুষ সুখ পাইতে চায় হচ্ছে এই যে উল্টাপাল্টা কাজ আর কি করে আর কি। তো যাই হোক, আমি চাই এই ধারাটা বজায় থাকুক, ঠিক আছে? আর আসলে এগুলা অনেক পরিশ্রমের বিষয়, অনেক সাধনার বিষয়, অনেক ত্যাগের বিষয়। আমার এই মন্দিরে আমার প্রথম দেখা হচ্ছে কত পর্যন্ত, এটা 2017 বা 18 তখনকার মন্দির আর এখনকার মন্দিরের মধ্যে যে ডিফারেন্স আমার দেখা আছে, যেটা মনে হচ্ছে যে মন্দির ডেভেলপ মানে হচ্ছে আমরা যখন আসছি দেখছি তখন মন্দিরের ভেতরটা অনেক বেশি নোংরা ছিল এবং অনেক বেশি মানে ইট ঠিট উঠানো ছিল, ওখানে যাওয়ার কোনো অবস্থা ছিল। এইবার আমি ভেতরটা দেখলাম মানে চাইলে কেউ ঢুকতে পারে। গতকালকেও দেখলাম, তার আগের দিনও দেখলাম যে প্রচুর স্কুলের বাচ্চা কাচ্চা আসতেছে এবং ওরা এসে এখানে ছবি তুলছে। তা আমার তরফ থেকে একটা থাকবে, যদি সম্ভব হয় কিন্তু আপনারা যারা লোকাল, এরকম হয় যে মন্দিরটা রেনোভেট করতে পারবেন না, আপনারা এমন করতে পারবেন যে এটা অনেক বেশি পরিচ্ছন্ন বা মানে যাতে সবাই ইজিলি মুভ করতে পারে এরকম একটা প্রেক্ষাপট তৈরি করা যায়, এটা একটা বিষয়। আর ওই আমরা ধরেন অনেক আগে থেকে আমাদের আরেকটা ছবিতে আমরা হচ্ছে দেখছিলাম, ওটা হচ্ছে কালীর কাজ একটা নৃত্য দেখছিলাম, ওখানে ওই যে কালীর বিষয় ছিল, জাগ্রত কালী বা শ্মশান কালী, এরকম অনেক কিছু শুনছি। গতকালকে কি ইভেন্টটা গেল, পরশুদিন প্রথমে এই যে কুয়াশাদার যে ইনস্টলেশনটা, আর্ট ইনস্টলেশন, ওইটা দেখে আসলে রাতেরবেলা মনে হয়েছে যে এই যে শ্মশান এখন আসলে জাগিচ্ছে, শ্মশান আসলেই এইটা খুব ইন্টারেস্টিং ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। দেবাশিস যে বললো যে দুইটা রক্তের ফোঁটা, আমার কাছে হ্যাঁ ওইটা একটা ডিটেল, কিন্তু আপনার ইয়েটাই মানে ওই ইনস্টলেশনটাই অনেক বেশি জীবন্ত মনে হয়েছে মন্দির চত্বরে। আমরা আরও চাই এবং এর সাথে যে আমাদের সিনেমা মৃত্যু ছবিতে এখানে এই প্রেক্ষাপটে তৈরি, তা আমরা আসলে চাই যেখানে যেই প্রেক্ষাপটে যেই স্পেসে আমরা বানাবো ওই বা যেই ক্যারেক্টার উপর বানাবো ওই ক্যারেক্টার ওই স্থানের লোকজন এরা যাতে দেখতে পারে, এটা আসলে আমাদের একটা দায় থাকে আর কি, যে আমরা তো ওই এলাকার লোকজনদেরকে দেখাতে পারি। কারণ প্রচুর লোকজন কিন্তু হেল্প করে, এরকম হয় যে একটা লোককে চিনি না, সেও শুটিংয়ে এসে আমাদেরকে একটা হেল্প করে। এটা আমাদের একটা দায় যে ওই এলাকায় বা ওই মানুষজনকে সিনেমাটা দেখা। গতকাল কি মনে সম্ভব হয়েছে যে আমাদের যে ক্যারেক্টার ছিল গিট্টু, সে নিজেই হচ্ছে পরশুদের এই সিনেমাটা দেখার একটা সাথে সাথে উনি তো বেঁচে নাই, ওনার ছেলে বা ওনার পরিবার কিন্তু সিনেমাটা দেখতে পাচ্ছে এবং আজকে অশোক স্যারের সিনেমাটা দেখে কিছু ডায়লগের জায়গায় উনি ওনার ওই সময়কার স্মৃতিতে চলে গেছেন, উনি চোখের পানি করছেন।
আমার কাছে মনে হয় একজন ফিল্ম মেকারের না এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট, যে আমার ভিজুয়াল দেখে, আমার ইমেজ দেখে একজন চোখের পানি করছে, স্মৃতিচারণ করছে, বা তার কোনো একটা ইভেন্টের সাথে সে মিলাইতে পারছে যে আরে এইটা তো আমার জীবনেও এরকম। এইটাই তো আমাদের সাকসেস। তো এই জায়গা থেকে এই অনুষ্ঠানের আমার মনে হয় সবচেয়ে বড় সার্থকতার জায়গাটা এইটা যে সবাই তো হ্যাপি। আমি আজকে গতকালকে মিলে অনেক জায়গায় গেছি দেবাশিসের সাথে, পাপুদার বাসা থেকে শুরু অনেক জায়গায় সবাই পজিটিভ, মানে সবাই খুব ভালো বলছে, কেউ এখন পর্যন্ত কোনো বিচ্যুতি কথা বলে না যে এখানে। আমার জায়গা থেকে আমি বলবো দুই একটা একটু, যেমন ধরেন চেয়ারের অ্যালাইনমেন্টগুলো ঠিক ছিল, তো এইটা যদি একটু করা যাইতো যে এখানে শিক্ষকরা বসবে বা মুরব্বীরা বসবে, শিক্ষক না এখানে মুরব্বীরা বসবে, তারপর নারীদের জন্য একটা সাইড করবে, এটা একটু প্ল্যানিং আর কি। যদি যেহেতু আমরা পরে করার আপনাদেরকে প্ল্যানিং আছে, তা আমি বলবো এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা ক্লিয়ার করে করার জন্য। এবং যদি এবার আসে না জার্নালিস্ট, আমাকে দেবাশিস মানা করছিল, আমি হয়তো একটা দুটো চ্যানেলকে বললো, এটা একটা চ্যানেল অন্তত আসতো, তো সামনে হয়তো এরকম মানে সাংবাদিকরা বা বিভিন্ন চ্যানেল থেকে লোকজন আসবে, তো ওদের জন্য একটা সাইড। আর খাবারের যে ডিস্ট্রিবিউশন এটা খুব ভালো ছিল, এবং এটার মধ্যে একটা রকমের ইন্সপিরেশন তো আমাদেরও ছিল। তো এই যে খাবারটা হাইজিনিক যাতে থাকে, এবং খাবার পরিবেশনের যে ইয়াটা হয়তো সবাই পলিতে দেয়, বা যে প্লাস্টিকের যে বক্স, মিষ্টি বক্সগুলোতে দেয়, এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারি। এটার জন্য থ্যাঙ্কস টু জয় ভাইয়ের জন্য আমরা একটু ইয়াতে ওই যে আমার বাসায় একবার আলাপ করলাম, ওখানে কিন্তু আলাপ অ্যাকচুয়ালি আইডিয়াটা তোমাদের সবার থেকে বেরিয়েছে যে একটু আমরা কিছু হাইজিনিক করতে চাই। এটাই তো এইটা না বেরোলে তো আর আসতো না জিনিসটা। ব্যাপারটা এই এটা জিনিসটা সবাই সবাইকে হুক করছে, এখানে খাবারটা একটু ডিফারেন্টভাবে পরিবেশন করতেছে, এখানে কোনো মানে ধর্মীয় কোনো ইয়ে কিছু ছিল না যে মানে হিন্দুদের জন্য আলাদা বা ইয়ের জন্য আমাদের মুসলমানদের জন্য আলাদা, এরকম কোনো প্রেক্ষাপট কিন্তু ছিল না, সবাই সমানভাবে বসে দেখি। তো এই জিনিসগুলোই সবাইকে হুক করছে যে এক জায়গায় যেমন এক জায়গায় সিনেমা চলতেছে, আরেক জায়গায় প্রার্থনা হচ্ছে, কোনোটার সাথে কোনোটা কিন্তু কন্ট্রাডিক্টরি হচ্ছে, যে যার মতো প্রার্থনা করতেছে, আবার যারা সিনেমা দেখতেছে মানে যেটা ব্লেন্ড হয়ে গেছে, মনে হচ্ছে যে দুইটা আসলে একটা সিম্ফনি কিছু। দাদা আপনার মধ্যে একটু ঢুকবো। হ্যাঁ এই আপনি যেটা বললেন কুয়াশার ভাস্কর্য কিন্তু সেটা দেখাইছে, হ্যাঁ তাই না? ও যেগুলো ওখানে, এটা তো শুধু মন্দিরের মধ্যে যে একটা কালী পূজা হচ্ছে তাই না, ওর ভাস্কর্যগুলোও কিন্তু একটা সমন্বয় করেছে কিন্তু, তাই না? আমরা অনেক আমরা সুন্দর আসলে ছিল। পূজা বা এই যে রিচুয়ালগুলো, এই রিচুয়ালগুলো কিন্তু একটা আর্ট ফর্ম আসলে আমাদের কাছে। আমরা এটাই মনে করি, এই যে দুর্গার একটা প্রতিমা করে এত সুন্দর করে, কয়েকদিন এক মাসের মধ্যে করে ফেলে, তো এই প্রতিমাটা যে করতেছে, আবার এটা বিসর্জন দিচ্ছে, আবার পরে পারবে, এই যে সারাস্ত অফিসারাস্ত বলল, আমার কথাটা খুব ভালো লাগছে যে প্রথম যে মূর্তিটা বানাইছে প্রথমে ভাই আসেনি কি না আসেনি। প্রথম যেটা বানাইছে সেটাতে অনেক রকম ত্রুটি ছিল, তো ওনার ছেলেরা বলছে এটা ফেলে দেওয়া, কিন্তু উনি বলছে না এটা ফেলা যাবে না, এটাকেই পূজা করতে হবে, এইটাতেই করছে। এবং পরে কিন্তু এই যে ওই দেখলাম, আমরা দেখলাম এই যে কালী পূজাটা দেখলাম কত সুন্দর মায়াবী, দেখেই মানে অন্যরকম দেখতে আসে এই বিষয়টা। এই যে আস্তে আস্তে উঠে আসে, এইটা খুব ইন্টারেস্টিং। আজকে শুরু হলে এই প্রোগ্রামটা আমরা আশা করি যে প্রোগ্রামটা আরও কন্টিনিউস হবে, এবং একটা ফান্ড রাইজিংয়ের জন্য মানে আমি বলছিলাম আর কি, যদি সম্ভব হয় যে এই খাতে বছরে আমরা এরকম একটা প্রোগ্রাম করব যেটাতে আমাদের যে কালচার, বিভিন্ন কালচারের যে এখানে কী বলে সংকীর্তন আসতে পারে, নৌকা বিলাস আসতে পারে, এরকম একটা ইভেন্টও হবে, সাথে সাথে সিনেমাও চলবে। আবার এটা প্রসাদ বিতরণ না, এটা একটা আপ্যায়নের একটা সুযোগ থাকবে, এবং আমরা চাইবো যে আমাদের এলাকার গণ্যমান্য মানুষ, সাথে সাথে দেশ বরেণ্য যারা আছে তাদেরকে ইনভাইট করে, তারাও যদি আসে, তারা আসলেও আমাদের এইরকম একটা পরিবেশ এটা ক্রিয়েট হচ্ছে, এবং এটা যাতে অব্যাহতভাবে চলে, ধারাবাহিকভাবে চলে, এটাই আর কি। আচ্ছা, এই প্রতিমার ব্যাপারে যখন বলছো তখন আমার একটা কথা মনে পড়লো। আমার ওই যে গেস্টগুলো এসেছিলেন, যারা যে তারা যখন আসছেন তখন মাত্র প্রতিমা নিয়ে আসা হয়েছিল, তো তারা ফেস দেখতে পারেনি। যখন ওনাদের কিছু ছবি আমি শেয়ার করি, আমি কালকে থেকে চাচ্ছিলাম ছবিগুলো, কারণ আমার কাছে বারবার চাচ্ছিল যে আমি সব দেখছি, সব হয়েছে, খুব সুন্দর হয়েছে, প্রতিমাকে আমাকে দেখাইতে হবে। হ্যাঁ, খালি চাচ্ছিলাম আমি ছবিটা, ঠিক আছে। এবং আজকে 2 দিন ধরে সে চাইতে চাইতে আজকে দেওয়ার পরে সে শান্ত হয়েছে যে প্রতিমা হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এর জন্য পূর্ব আসলে একটা পাওয়া জরুরি, কারণ খুব সুন্দর প্রতিমা হয়েছে। সাদমান ভাই খুব সুন্দর সুন্দর কথা আমরা বলছি, আমরা কিছু বিষয় নোট করে রাখলাম।
বিশেষ করে চেয়ার থেকে শুরু করে কীভাবে আমরা নেক্সট আমরা এই জিনিসগুলো আমাদের মনে থাকবে, পাশাপাশি উৎসব সবার হবে এরকম একটা পরিবেশ আমরা আগামীতে কি করবো। এখন আমাদের আচ্ছা, প্রোগ্রামটাকে না সে বলার আগে আমার আর একটা কথা মনে হলো, আমি মনে হয় যে একটুখানি বলে রেখে আমি ভুলে যাবো, ব্রেন তো বুড়া হয়ে গেছে এখন। সেটা হচ্ছে যেমন আমাদের এটাও কিন্তু একটু ত্রুটি ছিল আমি মনে করি, যেমন ওই মেহমান তার মেহমান আসছে না, তারা তো এখন নিশ্চয়ই বিদেশি মেহমান একটা বিশেষ এই যে পারস্পরিক পরিচয় টরিচয় করে যারা অ্যাটলিস্ট যারা ওই ইয়ে ছিল সবাই ব্যস্ত ছিল, তার মধ্যেও একটু পরিচয় টরিচয় করা যেত কিনা ওইভাবে ভবিষ্যতে। অত বেশি হঠাৎ ছিল না, করেই আসছে, তুমি তো তোমার বলছিলে আমিও তার সাথে কি পরিচয় হয়েছিল? আচ্ছা ওইটাই আমি বলতে চাইছি সবচেয়ে যে মজার ওরকম। ব্যাপার হয়েছিল যেটা, হ্যাঁ। আমি তখন বাসায়, তো আমি একটু রেডি টেডি হবে, একটু পাঞ্জাবি পরবো, চিন্তা করছি যে পাঞ্জাবি পরে আসবো। এমন সময় হঠাৎ আমরা আসতেছি, আমি যে হয়েছিলাম সেভাবে দৌড়ে চলে আসি, আর আমি চেঞ্জ করতে পারিনি। আসার পরেই ওনারাও একটু মানে তাড়াহুড়া করবে, বিকজ তাদের ঢাকায় আসতে হবে। আর যেহেতু ওরা ইন্ডিয়ান, হ্যাঁ তো দেখা যায় তাদের কাছে প্রেক্ষাপটটা বাংলাদেশে এখনো এতটা মানে এই মুহূর্তে হ্যাঁ, হ্যাঁ, প্রেক্ষাপটটা হ্যাঁ। ভালো না। তারা চাচ্ছিল একটু সন্ধ্যার আগে আগে ফিরে যাওয়া। এই কারণেই আমরা যতটুকু পারছি আর কি, যতটুকু দেবাশিসকে আমরা ফাইনালি আমি পাইছি যে রিক্সা থেকে নামছে তখনই আমি দেখাই। তবে এটা কিন্তু একটা তাদের কাছে ভালো মেসেজ গেছে যে যত কিছুই হচ্ছে না কেন এদেশে, এর মধ্যে যদি খুব খারাপ অবস্থা হয়ে থাকে, তারা যেটা চাক্ষুষ দেখে গেছে যে এর মধ্যে এইভাবে একটা কালী পূজা করে বিভিন্ন সব ধর্মের মানুষ এখানে এসে এইভাবে অংশগ্রহণ করেছে, এটা কিন্তু একটা ভালো মেসেজ। এখন ধন্যবাদ তোমাদেরকে। এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের পুরো প্রোগ্রামটাকে, মানে কি বলে আমাদের সপ্ত যেমন কি বলে বকুল ফুলটাকে যিনি মালা হিসেবে টেনেছে লং টাইম থাকে না, যে আমরা অল্পতেই বোরিং হয়ে যায় আমাদের যে বাস্তবতা, ধরে রাখছি। হ্যাঁ যে পুরো জিনিসটাকেই ধরে রাখছে, সেই শামীম ভাইকে আমরা বলবো যে একটু কথা বলার জন্য। আচ্ছা আমি কি শুরু থেকেই শুরু করি যে এই প্রোগ্রামটা মানে যেদিন চিন্তায় আসলো, মানে মাদকদা আসলে দেবাশিসদা তার সাথে আলাপ করবো যে এরকম একটা, সেটা যে এত বড় পরিসরে হবে সেটা কিন্তু আমরাও সেদিন বুঝতে পারি না। দাদা বলছে যে এটা সিনেমা প্রদর্শনী হবে, সাথে আমাদের শ্যামা সঙ্গীত হবে, সেটা খালি কণ্ঠ বলতে সাউন্ড থাকবে না, ঠিক আছে। এইটা প্রথম আমাদের হচ্ছে প্রথম ইয়া হয়েছিল। পরে হ্যাঁ মানে মিউজিক না সাউন্ড সিস্টেমটা আমাদের ইনস্ট্রুমেন্ট থাকবে, আমরা খালি কণ্ঠে গান করব। মানে তার মানে যখন খালি কণ্ঠে আমরা গান করবো তাহলে সেখানকার মানুষ কিন্তু খুব বেশি না, সেটা মানে 40-50 জনের মধ্যে। সেইটা আস্তে আস্তে দেখা গেছে পরিকল্পনা বাড়তে থাকলো এবং সেটা নিয়ে এগোতে থাকলাম আমরা। তারপরে আমাদের এখানে যে শ্যামা সঙ্গীতের যে রিহার্সেল, সেটা প্রতিদিনই চলতে থাকলো। আমি দাদাকে ওই দিন প্রোগ্রাম শেষে, আমরা তো সারা রাত জেগেছিলাম প্রোগ্রামের রাত্রে, দাদাকে আমি মনে হয় যে 5:30টার সময় বলছি, দাদা 16 তারিখ তো শেষ, এখন কি করবে? এই যে প্রতিদিনের রিহার্সেলটা আমরা তো মিস করবো। যা হোক সব